আল্লাহ বলেন, আর আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথে চলে ও সে অনুযায়ী ন্যায় বিচার করে। যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে আমরা তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমনভাবে যে তারা বুঝতেও পারবে না। আর আমি তাদেরকে অবকাশ দেই। নিশ্চয় আমার কৌশল অতি সুনিপুণ। তারা কি ভেবে দেখে না যে তাদের সাথীর মুহাম্মদ মধ্যে কোন মস্তিষ্ক বিকৃতি নেই? তিনি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। রাফ ৭ বিভাজন ১৮১-৮৪। রাসূলুল্লাহ ছাহ বলেন, নিশ্চয় আল্লাহ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর মাথায় একজন ব্যক্তিকে পাঠাবেন, যিনি উম্মতের কল্যাণে তাদের দিনকে সংস্কার করবেন। আবু দাউদ ৪,২৯১, মিশকাত ২৪৭। মিশরের খ্যাতনামা বিদ্বান শায়খ মুহাম্মদ হামিদ আল ফাকি ১৮৯২-১৯৫৯ বলেন, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ছিলেন দ্বাদশ শতাব্দীর হিজরির মুজাদ্দিদ। মুসলিম সমাজে আন্দোলনের প্রভাব কিরূপ ছিল সে সম্পর্কে মরক্কোর স্বাধীনতা আন্দোলনের নেতা প্রখ্যাত শল্যবিদ ও দার্শনিক আব্দুল করিম আল খতিব ১৯২১-২০০৮ বলেন, নিঃসন্দেহে ওয়াহাবি আন্দোলন ছিল এক প্রচণ্ড নিনাদসম্পন্ন মিসাইলের মতো, যা বিস্ফোরিত হয়েছিল এক গভীর রাতের অমানিসার মাঝে, যখন মানুষ ছিল নিদ্রামগ্ন। এর আওয়াজ ছিল এমনই তীব্র ও সুদূরপ্রসারী যে তা সমগ্র মুসলিম সমাজকে জাগিয়ে তুলেছিল এবং তা যেন সুদীর্ঘকাল পর নিদ্রাচ্ছন্ন বুভুক্ষ পাখিকে আপন বাসস্থানে চঞ্চল করে তুলেছিল। আত-তাহরিক, জুন ১১-২৯। নাজদের অবস্থা। ওয়াহাবি সংস্কার আন্দোলনের উপর সর্বাধিক নির্ভরযোগ্য ইতিহাসবিদ হুসাইন বিন গান্নাম রি ১৮১১ বলেন, নাজদের শহরাঞ্চলের মানুষ কবর পূজা, বৃক্ষ পূজা, পাথর পূজা, পীর পূজা প্রভৃতিতে লিপ্ত ছিল। জুবাইলাতে হজরত জায়েদ ইবনুল খাত্তাব রাহ এর কবর পূজা তো এছাড়াও সেখানে আরও বহু সাহাবীর নাম সংযুক্ত কবর ছিল, যেখানে পূজা তো কার্যত নাজদের প্রতিটি গোত্রে ও উপত্যকায় বিশেষ বৃক্ষ ও কবর ছিল, যেখানে পূজা তো তারা সরাসরি মূর্তি পূজা না করলেও কবর পূজাকে তারা মূর্তি পূজার মতোই করে ফেলেছিল। তাদের অবস্থা এমনই হয়েছিল যে তারা আল্লাহর চাইতে কবরবাসীকে বেশি ভয় পেত এবং তাকে অধিক প্রয়োজন পূরণকারী মনে করত। হুসাইন বিন গান্নাম আরও বলেন, কেবল নাজদেই নয়, এমনকি খুদ মক্কাতেও বিভিন্ন সাহাবীর নামে মাজার গড়ে উঠেছিল। মদিনায় রাসূল ছাহ এর কবরকে রীতিমতো তীর্থস্থানে পরিণত করা হয়েছিল। লোকেরা হজ্জের চাইতে নবীর কবর জিয়ারতকে অধিক গুরুত্ব দিত। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ১৭০৩-১৭৯২ এর আবির্ভাব এমনি এক নাজুক পরিস্থিতিতে বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদের ৭০ মি. দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওয়াইনা শহরে ১১১৫ ১৭০৩ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এর জন্ম হয়। পরে সেখানকার আমিরের সাথে মতপার্থক্যের কারণে তার পিতা ১১৩৯ ১৭২৬ খ্রিস্টাব্দে হুরায়মিলাতে হিজরত করেন। সেখানে ১৭২৯ সালে পিতার মৃত্যুর পর তীক্ষ্ণ ধীসম্পন্ন এই যুগসংস্কারক সেখানে ১৪ বছর পুরোদমে দাওয়াতি কাজ করেন। ১১৩৯-৫৩ ১৭২৬-৩৯ বছরাতে গিয়ে তিনি যখন বলেন, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তখন লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকত। অবশেষে তিনি নেতাদের কোপানলে পড়েন। তিনি কিতাবুত তাওহীদ বই লেখেন। তাতে আলেমগণ ক্ষিপ্ত হন। ইতিমধ্যে সর্বত্র তার দাওয়াত ছড়িয়ে পড়ে। অতঃপর ১১৫৩ বা ১১৫৫ হিজরিতে তিনি জন্মস্থান ওয়াইনাতে ফিরে যান। সেখানকার আমির ওসমান বিন মুহাম্মদ শায়খের দাওয়াত কবুল করেন। অতঃপর তার সহযোগিতায় তিনি যখন নির্ভেজাল তাওহীদের দাওয়াতে মনোনিবেশ করেন, তখন বিদআতি আলেম ও সুফিবাদীরা একযোগে তার বিরুদ্ধে নানা অপবাদ দিতে থাকে। তারা পার্শ্ববর্তী আসার রাজ্যের আমির সুলাইমানের নিকট নানাবিধ মিথ্যা অভিযোগ পেশ করে। তিনি শায়খের সমাজ সংস্কারমূলক তৎপরতাকে নিজের জন্য হুমকি মনে করলেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াইনার আমির ওসমানের উপর তীব্র চাপ সৃষ্টি করেন। ফলে তিনি শায়খকে ওয়াইনা থেকে চলে যেতে বলেন। অতঃপর শায়খ ১১৫৭-১৭৪৬ দিরিয়াতে গমন করেন, যা রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০ মি. উত্তর পশ্চিমে অবস্থিত। সেখানকার স্বাধীনচেতা আমির মুহাম্মদ বিন সুদ তার দাওয়াত কবুল করেন এবং আনুগত্যের বায়
হাত নেন। এই বায় আতি ঐতিহাসিক দিরিয়া চুক্তি নামে পরিচিত, যা দুই মুহাম্মাদের ভাগ্যকে একসূত্রে গেঁথে দেয়। আর এর মাধ্যমে আরব উপদ্বীপের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় নেয়। সূচনা হয় আধুনিক ইসলামী রেনেসা ও আরবীয় গণজাগরণের পাদপীঠে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই চুক্তির পর ছোট্ট দিরিয়ার রাজ্য অতি শীঘ্র ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে প্রভূত উন্নতির দিকে ধাবিত হয় এবং শায়েখের দাওয়াতি তৎপরতাও বাধামুক্ত হয়। ফলে নাজদের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের দল নামা শুরু হয় তার দরসগাহে। নাজদ সহ রিয়াদ, আল কাছিম, হাইল, সুদায়ের, আসা, মক্কা ও মদিনাসহ আরবের বিভিন্ন প্রান্তে তার দাওয়াত পৌঁছে যায়। হজ্জের সময় আগত হাজিদের মাধ্যমে বহির্বিশ্বে তথা মিশর, সুদান, সিরিয়া, ইরাক, ইয়ামান, ভারতবর্ষ প্রভৃতি শিরকবিদ অধ্যুষিত এলাকায় তার দাওয়াত ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষ ছাড়াও অনেক আলেম ওলামা তার সমর্থনে এগিয়ে আসেন। তখন 1158 হিজরিতে পার্শ্ববর্তী ওয়ায়নার রাজ্যের আমির উসমান তার হাতে বায়আত গ্রহণ করেন এবং স্বীয় রাজ্যে ইসলামী শাসন ব্যবস্থার কায়েমের অঙ্গীকার করেন। এছাড়া হুরাইমিলা ও মানফুহার অধিবাসীরাও তার হাতে বায়আত নেন। এভাবে জাজিরাতুল আরবে তার আন্দোলন এক মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। এভাবে বাতাস যখন আন্দোলনের অনুকূলে প্রবাহিত হচ্ছিল, চতুর্দিকে সম্প্রসারিত হচ্ছিল, তখন নাজদ ও আরব উপদ্বীপের ঈর্ষান্বিত আতপন্থী আলেম ওলামা, সুফি, কবর পূজারী এবং রাজনৈতিক ক্ষমতাধর আমির ওমরাগণ তার চূড়ান্ত বিরোধিতায় লিপ্ত হয়। তারা তাকে খারেজি, কাফের, আতি নানা অপবাদ দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তোলে এবং আন্দোলনের অনুসারীদের বিরুদ্ধে মুখোমুখি সংঘাতের চক্রান্ত করে। ফলে দিরিয়ার আমিরের সাথে তাদের সশস্ত্র সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ শেষে 1932 সালের 23শে সেপ্টেম্বর রিয়াদ দখলের মাধ্যমে আমির আব্দুল আজিজ ইবনে সুদের নেতৃত্বে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিশুদ্ধ ইসলামী দাওয়াতের বৈশিষ্ট্যযুক্ত আধুনিক সৌদি আরবের গোড়াপত্তন হয়, যা আজও অব্যাহত রয়েছে। মৌলিকভাবে 6টি বিষয়ে তার দাওয়াত সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। 1. তাওহীদে ইবাদত। আল্লাহ বলেন, আমরা প্রত্যেক সম্প্রদায়ের নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুত থেকে দূরে থাক। নাহল 36। এর আলোকে তিনি সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বের আহ্বান জানান ও অন্যের নামে মানত নিষেধ করেন। 2. অশিলা পূজা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর ও তার নৈকট্য সন্ধান কর। মায়দা 35। এখানে বৈধ অশিলাহ আল্লাহর উদ্দেশ্যে সৎকর্ম, আর অবৈধ অশিলাহ মৃত ব্যক্তি বা জড়বস্তু। স্থানপূজা। রাসূলুল্লাহ বলেন, নেকির উদ্দেশ্যে বাগৃহ, মসজিদ নববী ও মসজিদে আকছা 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও সফর করা যাবে না। এর আলোকে তিনি লোকদের বিভিন্ন স্থানপূজা, বৃক্ষপূজা ইত্যাদি থেকে নিষেধ করেন। 4. কবর পূজা। আল্লাহ বলেন, তুমি কোন কবরবাসীকে শোনাতে পারো না? নামল 80। রাসূল কবর পাকা করতে, তার উপরে সৌধ নির্মাণ করতে ও সেখানে বসতে নিষেধ করেছেন। মুসলিম। সে কারণ তিনি কবরে গিয়ে ফরিয়াদ করা, কবরে গ্যালাফ চড়ানো, সেখানে বাতি দিতে নিষেধ করেন। 5. তাওহীদের আসমা ওয়া সিফাত তথা আল্লাহর নাম ও গুণাবলীর একত্ব, অর্থাৎ কোনরূপ পরিবর্তন, শূন্যকরণ, প্রকৃতি নির্ধারণ, তুলনাকরণ ও আল্লাহর উপর ন্যস্তকরণ ছাড়াই আল্লাহর নাম ও গুণাবলী যেভাবে বর্ণিত হয়েছে, সেভাবেই তার উপর ঈমান আনতে হবে, যাতে মানুষ সর্বাবস্থায় কেবল আল্লাহকেই ডাকে ও তার উপর ভরসা করে, অন্য কাউকে শরিক না করে। 6. সর্বপ্রকার বিদআতের বিরোধিতা, যেমন মিলাদ মাহফিল, আজানের পূর্বে জিকর ও পরে দরুদ পাঠ, মুখে নিয়ত পাঠ এবং সুফিদের আবিষ্কৃত নানাবিধ বিদআতি রীতি। এসবের প্রতিক্রিয়া স্বরূপ তার আন্দোলনকে ওয়াহাবি, তাকফিরি, খারেজি ইত্যাদি মিথ্যা অপবাদে আখ্যায়িত করা হয়। তিনি কারামতে আউলিয়া কে অস্বীকার করেন বলেও মিথ্যাচার করা হয়। যেভাবে ভারতবর্ষে পরিচালিত আহলে হাদিস আন্দোলনকে ব্রিটিশ ভারতে ওয়াহাবি আন্দোলন বলে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এবং আজও বিদআতিরা এই মহান সংস্কার আন্দোলনের অনুসারীদেরকে লামাযহাবী, বেদিন ইত্যাদি বলে গালি দিয়ে থাকে। এইসব সংস্কার আন্দোলন নিয়ে সে যুগের স্বার্থপররা যেমন চিন্তা করেনি, এ যুগের স্বার্থপররাও তেমনই চিন্তা করে না।
আল্লাহ সে যুগের শক্তিমানদের যেভাবে অবকাশ দিয়ে পর্যদস্ত করেছেন, এ যুগের শক্তিমানদেরও তেমনি অবকাশ দিয়ে পর্যদস্ত করছেন। এভাবে কিয়ামত পর্যন্ত এই সংস্কার আন্দোলন অব্যাহত থাকবে আল্লাহর ইচ্ছায়। বিরোধীরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। মুসলিম বিভিন্ন দেশে জেনামেরিক পরিচয় থাক না কেন, আহলে হাদিস আন্দোলন ছাড়া তা আর কিছুই নয়। ইমাম আবু দাউদের ভাষায়, যদি আহলে হাদিস সকল না থাকত, তাহলে ইসলাম মিটে যেত। শার্ফ 29 প্রি। এটাই স্বাভাবিক যে কোনো আন্দোলনের প্রতিষ্ঠার অবর্তমানে তার অনুসারীদের মধ্যে শৈথিল্য দেখা দেয়। আধুনিক সৌদি আরব তার ব্যতিক্রম নয়। এই রাষ্ট্রের রাজনৈতিক শত্রুর চাইতে ধর্মীয় শত্রু বেশি। বিশেষ করে 541 বছর পর 1342 1926 খ্রিস্টাব্দে বাবিলের চারপাশের প্রতিষ্ঠা 4 মাযহাবের 4 মুসাল্লা উৎখাত করা হোক, এবং শিরক ও বিদআতের খাঁটি সমূহ নিশ্চিহ্ন করা হোক। এসবের শিখণ্ডীরা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তাওহীদ ও সুন্নাহর পতাকাবাহী এই আদর্শ রাষ্ট্রটিকে পুনরায় বিদআতীদের কবজায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করে, যা আজও অব্যাহত আছে। এমতাবস্থায় সুদী নেতৃত্ব যদি কথিত উদারতাবাদের ধোঁকায় পড়ে আদর্শচ্যুত হয়, তাহলে তাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যাবে। বিশ্বের দিকে দিকে কোটি কোটি তাওহীদপন্থী মুসলমান হতাশ হবে, যারা এই রাষ্ট্রটিকে মনে প্রাণে ভালোবাসে। অতএব আমরা সর্বদা মুসলিম বিশ্বের উপর হারামায়ন শরীফাইনের তত্ত্বাবধায়ক এই রাষ্ট্রের অব্যাহত নৈতিক নেতৃত্ব কামনা করি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।